السماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون বলেন যে আল্লাহ তাআলা নিজের তারুফ নিজে করাইতেছেন, আল্লাহ তাআলা নিজে নিজের পরিচয় করাইতেছেন যে আমি যেভাবে আমাকে পরিচয় করাইতেছি তোমরা ওইভাবেই আমাকে চেনার জন্য চেষ্টা করো, ওইভাবে আমাকে বোঝার জন্য চেষ্টা করো, এইটাই হলো সঠিক রাস্তা। আল্লাহ তাআলা যে আসমান নামকে বিশাল ছাদ আমি একে একটা ঝুলন্ত অবস্থায় রাখছি, এই জমিন নামক বিছানা এটা আমি একাই বিছাইছি। আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, এবং প্রত্যেক জিনিসের জোড়া জোড়া আমি সৃষ্টি করছি। সবকিছুকে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইছেন। আসমান জমিনের জোড়া, সুখ দুঃখের জোড়া, ভরা পেট খালি পেটের জোড়া, পিপাসা তৃপ্ততার জোড়া, ছেলে মেয়ের জোড়া, জোয়ান বুড়ার জোড়া, জোয়ানি বুড়াপায়ের জোড়া, এই সব রকমের জোড়া, দোকানদার খরিদ্দারের জোড়া, শাসক শাসিতের জোড়া, বলে যে সব রকমের জোড়া আমি বানাইছি। আল্লাহ তাআলা তারিফ করাইতেছেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় করাইতেছেন, নিজের জাতকে চেনানোর জন্য চেনাইতে চাইতেছেন, নিজের সিফাতের গুণাগুণের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা নিজেকে বান্দার সাথে পরিচয় করাইতে চাইতেছেন। উদ্দেশ্য কি? যে আল্লাহ তাআলা উদ্দেশ্য হল যখন আমি সবকিছু করলাম, সবকিছু জোড়া জোড়া আমি বানাইলাম, আমি যখন সবকিছু করলাম তো আমাকেই তোমার রূপকে ফেরাও, তোমাদের গতিকে আমার দিকে ফেরাও। বলে যে রূপকে ফেরাও তার অর্থ কি? যে আল্লাহ তাআলার দিকে দৌড়াও, আল্লাহ তাআলার দিকেই ভাগো, আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করো, আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলাকে চেনার নাম হলো ঈমান, আর আল্লাহ তাআলাকে মানার নাম হলো আমল। আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করো ঈমানের মাধ্যমে, ঈমানের মাধ্যমে বান্দা যখন নাকি আল্লাহ তাআলাকে চেনার জন্য চেষ্টা করবে, আর এই ঈমানের উপরে মানুষ মজবুত থাকবে। বলেন যে আল্লাহ তাআলাকে চিনতে যদি কেউ চায় তো আল্লাহ তাআলাকে চিনতে হবে ঈমানের মাধ্যমে। ঈমান আসবে কিসের মাধ্যমে? ঈমান আসবে দাওয়াতের মাধ্যমে। ঈমান যখন দাওয়াতের মাধ্যমে ঈমান যখন আসবে, ঈমান যখন ঠিক হয়ে যাবে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার ভিতর বাহির সবকিছুকে ঠিক করে দিবেন। মানুষের সাথে তার সম্পর্ক ঠিক করে দিবেন, সমস্ত মাখলুকের সাথে তার সম্পর্ক ঠিক করে দিবেন। আল্লাহ তাআলা সবকিছু, তার সমস্ত সম্পর্ক আল্লাহ তাআলা ঠিক করে দিলেন। আর যদি ভিতরের ঈমান কমজোর থাকে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে এর আগে একটা কথা বলছিলেন, সেটা হলো যে আজকাল তো মানুষ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বান্দার হাত উঠাইলে এমন মর্যাদা সম্পূর্ণ হাত হয়ে যায়, সেই হাতকে আল্লাহ তাআলা খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। কিন্তু আজকাল তো মানুষ নামাজ পড়তেছে, তারপর হাত উঠেছে, তাতেও পায় না, রোজা রাখার পরেও পায় না, হজ করার পরেও পায় না, যাকাত দেওয়ার পরেও পায় না। কারণটা কি? কারণ হলো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেভাবে মেহনত করে ঈমানের জন্য যেভাবে চেষ্টা করা দরকার ছিল, যেভাবে কোশিশ করা দরকার ছিল, সার্বক্ষণিক ভাবে যে ঈমানের বলটা আমাদের বলা দরকার ছিল, সার্বক্ষণিক ভাবে ঈমানের দাওয়াত আমাদের দেওয়ার কথা ছিল, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওইভাবে আমরা মেহনত করি নেই, ওইভাবে আমরা নিজের জানকে খাপাই নেই, ওইভাবে আমাদের নিজের মালকে খরচ করি নেই, নিজের জীবনকে আমি ক্লান্ত করি নেই, নিজের সময়টাকে আমি খরচ করি নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এর কি ইমানদার হয়ে গেল, আল্লাহ তাআলাকে নিজের রব বলে স্বীকার করে নিল, এরপরে সে ওর উপর জমে থাকলো, প্রতিষ্ঠিত থাকলো। এমন না যেই মহলে যাইতেছে ওই মহলের কথা, যে ইমানের মহলে যখন থাকে তো ইমানের কথা বলে, মসজিদে যখন থাকে তো দিনের কথা বলে, মসজিদ থেকে বের হয়ে যখন নাকি আসবার দোকানের মধ্যে যায় তখন দোকানের কথা বলে, অমুসলমান অমুসলমানদের দোকানদার যেভাবে বলে ওইভাবেই বলে, তাদের লেনদেন যেরকম লেনদেন ওই রকম। যখন নাকি মসজিদ থেকে বের হয়ে অফিসে যায়
তো অফিসের ভাব মতো চলে। যখন নাকি কোনো অনুষ্ঠানে যায় তখন ওই অনুষ্ঠানে অন্যান্য যারা আছে তাদের সাথে তাল মিলায়, তাদের মতো লেবাস, তাদের মতো পোশাক, খাওয়া দাওয়ার যখন নাকি জামাতে থাকে তখন এক রকমের তরিকাতে খায়, আবার যখন নাকি অন্য কোনো জায়গাতে যায় যেখানে ওই সুন্দর তরিকার কোনো মূল্যায়ন নেই, পড়া নেই, ওইখানে তাদের মতো খায়। মেরে বক্তারা বুজুর্গ, এই ইমানদার আল্লাহ তাআলার কাছে প্রিয় না। আল্লাহ তাআলা বলেন যে এই ইমানদার হইল যে আমাকে রব বলে স্বীকার করে নিল, সে যেখানে থাকে সেখানেই যেন আমাকে রব বলে স্বীকার করেই প্রমাণ দেয়, সে যেন 12 জায়গায় যে 12 রকমের রং না ধরে, এক এক জায়গায় এক এক রকমের রং না ধরে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সকলের জন্যই এই কথাটা। ধনীর জন্য এই হুকুম যে আল্লাহর দিকে দাঁড়াও, গরিবের জন্য এই হুকুম, যুবকদের জন্য এই হুকুম, জওয়ানদের জন্য এই হুকুম, বুড়াদের জন্য এই হুকুম, পড়ালেখা জানে তাদের জন্য এই হুকুম, যারা পড়ালেখা জানে না তাদের জন্য এই হুকুম, বড় আস্থান যারা তাদের জন্য এই হুকুম, সাধারণ কর্মচারী যারা তার জন্য এই হুকুম, মন্ত্রীদের জন্য এই হুকুম, চাই পররাষ্ট্রমন্ত্রী হোক, চাই স্বরাষ্ট্রমন্ত্রী হোক, চাই অর্থমন্ত্রী হোক, চাই খাদ্যমন্ত্রী হোক, তার জন্য একই হুকুম। আল্লাহ তাআলা সকলের জন্য একই হুকুম দিচ্ছেন, কারণ প্রত্যেকেই আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন যে আসমান আমি একা বিষয় রাখছি, একা লক্ষ্যে রাখছি, জমিন জানি আর সকলকে একাই বিষয়ছি, জোড়া জোড়া আমি একাই পয়দা করছি। এতে করে বিশেষ করে তবকাকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে শ্রেণীকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে অঞ্চলের মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে রঙের মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে পেশার মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে দিকের মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, শুধুমাত্র শহরের মানুষকে উল্লেখ করে বলেন নাই, শুধুমাত্র গ্রামের মানুষকে বলা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ধনী গরিব শহরের গ্রামের, পড়ালেখা জানে পড়ালেখা জানে না, সমস্ত জাতি সমাজ নির্বিশেষে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে যে আল্লাহর দিকে ফিরো, ভাগো আল্লাহ তাআলার দিকে, আল্লাহর দিকে আসো। কিভাবে আসবে? আল্লাহর দিকে যাইতে হলে ইমানের কথা থেকে আসতে হবে, আর ইমানের দাওয়াতকে এমন দিতে হবে, ইমানের বল এমন বলতে হবে, ইমানের আওয়াজকে এমন লাগাইতে হবে যে লাগাইতে লাগাইতে দাওয়াত দিতে দিতে ইমানকে অন্তরের অন্তঃস্থলে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এমনভাবে বেঁচে যায়, এমনভাবে মজবুত হয়ে যায়, সে যেখানেই থাকবে সেখানে ইমানের উপরে থাকবে, রং বদলাবে না, রং বদলাবে না। আল্লাহ তাআলার কাছে এই ঈমান আল্লাহ হলো প্যারা, এই ঈমান হলো আল্লাহ তাআলার কাছে মাকবুল। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে ঠিক করো। তুমি যেখানেই থাকো রসুলের জন্য আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকো, অন্য কোনো তোমার মধ্যে যেন কোনো পরিবর্তন না আসে, কোনো পরিবর্তন যেন তোমার মধ্যে না আসে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন। মদিনাতে যেয়ে দেখলেন যে 120 বছর যাবৎ মারামারি কাটাকাটি খুনাখুনি চলতেছে, আওস আর খাজরাতের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কিছু মানুষের কুচক্রে কুমন্ত্রণায় তাদের আপসের মধ্যে লড়াই করাইতেছে, তারা সর্বশ্রান্ত হয়ে গেছে। তারা নবীর কাছে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি শান্তিতে থাকতে চাও, সন্ধি করে ফিরতে থাকতে চাও, লড়াই ঝগড়া বাদ দিতে চাও? যদি চাও তাইলে আমি তোমাদেরকে একটা রাস্তা বলতে পারি। তোমাদের যখন এখন হুঁশ ফিরছে, তোমাদের কত ক্ষতি হয়ে গেছে, তাইলে তোমাদেরকে আমি একটা রাস্তা বলতে পারি। সেই রাস্তাটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জমিন কিনা তাদের মধ্যে ভাগ করে দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক গোটা টাকা তাদেরকে দিয়ে দেন নাই যেগুলো ভাগ করে নিয়ে যাও, ও তোমরা এগুলো নাও, খাজরাত তোমরা এগুলো নাও, এই বাগান তোমাদের, এই বাগান তোমাদের, এই কাপড়গুলো তোমাদের, এই কাপড়গুলো তোমাদের, এর কোনোটাই না। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, কারণ এইগুলোর দ্বারা সমস্যার সমাধান হয় না। কারণ নবী তো আল্লাহ তাআলার রাহবার অনুযায়ী নবী পরিচালিত ছিলেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা রাস্তা দিলেন, তাদেরকে মসজিদমুখী করলেন, তাদেরকে তালিমের হালকার মধ্যে বসাইলেন, তাদেরকে নামাজ শিখাইলেন। তাদের মধ্যে এমন মহব্বত পয়দা হইল, এমন মহব্বত পয়দা হইল যে
খাজরাজরা আওয়াজদের দেখলেই কতল করত, তাদেরকে কোরআন শিখাইতেছে, তাদেরকে নামাজ শিখাইতেছে, তাদেরকে মহব্বত করতেছে। সেটা কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন তাকে, যে তোমার ভিতরকে তুমি ঠিক করো না, আল্লাহর সাথে তোমার সম্পর্ককে ঠিক করো। যদি আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার সাথে আল্লাহর যত বান্দাদের যে সম্পর্ক আছে ওইটাকে আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যেটাকে আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলে, আসলাহু বাইনাহু ওয়া বাইনা খালকিহি, আল্লাহ তাআলা তার সাথে সমস্ত মখলুকের সম্পর্ককে ঠিক করে দেয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা ফায়সালা, এবং এই ফায়সালা সুফল ভোগ করছেন, প্রমাণিত ফায়সালা, প্রমাণিত প্রেসক্রিপশন। সাহাবারা মানলেন, খাজরাজওয়ালারা মানল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মানুষের দেখলো যে তাদের মধ্যে কিরকম মিল, মহব্বত, মায়া, তাদের মধ্যে কি একত্রতার সৃষ্টি হয়ে গেছে, তাদের মধ্যে নিবিড় একটা বন্ধনের সৃষ্টি হয়ে গেছে। বলেন, যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর মেহনতের মাধ্যমে তাদেরকে নিজের ভিতর আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক করার কথা বললেন, তো হুজুর তারা সম্পর্ক ঠিক করা শুরু করে দিল। মদিনাতে আছে, তাতেও ঈমানের দাওয়াত, সফরে আছে, তাতে ঈমানের দাওয়াত, বদরে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, উহুদে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, গজওয়ে যাতুর রেখা সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, খন্দকে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তবুকে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইটি তাদের জীবনের চেতনা হয়ে গেল, এইটি তাদের জীবনের একমাত্র ব্যস্ততা হয়ে গেল, আর এইটি নিয়ে তারা তাদের জীবনকে পার করতে লাগলো, এটার উপরে তারা প্রতিষ্ঠিত হইল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি মানুষ ঈমানের দাওয়াত দিতে থাকে, তখন তার ভিতরে ঈমান পয়দা হতে থাকে। যখন তার ভিতরে ঈমান পয়দা হয়ে যায়, ভিতরে ঈমান প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা তার কলবকে, তখন আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দেন। তার অন্তরের জন্য সামনে রাস্তা খুলে তার অন্তরে তখন দেখতে পারে কোন আমল তার লাভের, কোন আমল তার লোকসানের, কোন আমলের দ্বারা আল্লাহ রাজি হয়, কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন, কোন আমল তাকে জাহান্নামে নেবে, আগুনের মধ্যে জ্বালাবে, কোন আমল তাকে জান্নাতে নিয়ে যাবে, কোন আমল তার জন্য আল্লাহ তাআলা রহমতকে টেনে নিয়ে আসবে, কোন আমল তার মুখের থেকে বরকত দূরে সরাই নিয়ে যাবে। আল্লাহ তাআলা তার অন্তরের চোখকে খুলে দেন, সে তখন আমলের মধ্যে নিজে সবকিছুকে দেখতে পারে। ওয়ামান ইউমিন বিল্লাহ, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ যখন নাকি দাওয়াত দিতে থাকে, মানুষ যখন নাকি দাওয়াত দিতে থাকে, সর্ব অবস্থায় দাওয়াত দিতে থাকে। এমন না যে রেওয়াজি কাম করে, গাছতে যাওয়ার সময় হলে তো গাছতে চলে গেল, কতক্ষণ করে হলে বাড়িতে চলে গেল, চিল্লার যাওয়ার সময় হলে তো চিল্লা চলে গেল, আবার চিল্লার থেকে এসে যে কাম করতে ওই কামই সারা শুরু করে দিল। অর্থাৎ এরকম না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াতকে তার অন্য বিছানা বানায়, সর্ব অবস্থায় সে দাওয়াত দিতে থাকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা তো খোদাই ফায়সালা যে সর্ব অবস্থায় দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানব জাতির সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে। কেন? তোমরা কি করবা? তোমার জান লাগবে আমরে বিল মারুফের মধ্যে, তোমার মাল লাগবে আমরে বিল মারুফের মধ্যে, তোমার সুস্থতা খরচ হবে আমরে বিল মারুফের মধ্যে, তোমার অসুস্থতা লাগবে আমরে বিল মারুফের মধ্যে, তোমার দিন কাটবে আমরে বিল মারুফের মধ্যে, তোমার রাত্রি কাটবে আমরে বিল মারুফের মধ্যে। তুমি শীতকালে আমরে বিল মারুফ করবা, তুমি গরমের মধ্যে আমরে বিল মারুফ করবা, বৃষ্টির মৌসুমে আমরে বিল মারুফ করবা, সর্ব অবস্থায় তুমি আমরে বিল মারুফ করবা। মানুষদেরকে হকের থেকে তুমি ডাকতে থাকবা। তুমি যেখানেই থাকো, উত্তর সীমান্তের হও অথবা দক্ষিণের হও, পূর্বের হও অথবা পশ্চিমের হও, যে কোনো জায়গাতে হও, যে কোনো অবস্থায় হও, যে কোনো অবস্থানে হও, তোমার জান আর মাল যেন আমরে বিল মারুফের জন্যই খরচ হইতে থাকে। কোথাও থেকে আল্লাহ তাআলা ছুটি দেন নাই, কাউকে আল্লাহ তাআলা ছুটি দেন নাই, অসুস্থকে আল্লাহ তাআলা ছুটি দেন নাই, যুবকদেরকে আল্লাহ তাআলা ছুটি দেন নাই, ওয়াদেরকে ছুটি দেন নাই। সকলের জন্য একই হুকুম দিচ্ছেন যে তুমি উম্মত, তোমার কাম হলো দাওয়াত, তোমার জান আর মাল খরচ হবে আমরে বিল মারুফের দিকে, মানুষকে হকের দিকে, ডাকার দিকে।
मेरे मोहतराम दोस्तों बुजुर्ग, এইটি আমাদের জিম্মাদারি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। কিন্তু যখনই আমাদের জান আর মাল এখান থেকে খরচ না করে আমরা অন্য জায়গায় খরচ হয়েছে, অন্য জায়গায় খরচ হওয়া শুরু হয়ে গেছে, তখন মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ সারা দুনিয়াতে মানুষের অবস্থা আমরা সচক্ষে দেখতেছি। এমন কোন ঘর বলতে পারবে না যে আমি সুখে আছি, আমি নিরাপদে আছি, আমি নিরাপত্তায় আছি, আমার বোনের ইজ্জত সম্মান নিরাপদ, আমার যুবতী মেয়ের ইজ্জত সম্মান নিরাপদ, আমার ছেলের জান নিরাপদ, আমার বাজারের সম্পদ নিরাপদ, আমার টাকা গচ্ছিত যেখানে আছে সেখানে আমার টাকা নিরাপদ। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জত আবরুর নিরাপত্তা নাই, কোন জায়গাতে কোনো নিরাপত্তা নাই। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, আমাদের অবস্থা রয়েছে এরকম, যার খাবার সে খাইতেছে, যারা খাবার তারা খাইতেছে, যারা মরার তারা মরতেছে, আফসোস করার কেউ নাই, দেখারও কেউ নাই। মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, কারণটা কি? কারণ হইল আল্লাহ তাআলার সাথে দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের সম্পর্ককে আমরা ঠিক করি নেই। যেভাবে আওয়াজ খাজা বলারা ঠিক করছিলেন ওইভাবে ঠিক না করার কারণে মানুষের সাথে আমাদের সম্পর্ক যেটা ওইটাকে আল্লাহ তাআলা ঠিক করে দেন নাই। সুতরাং মানুষই হল বর্তমানে মানুষের জন্য সবচেয়ে বড় দুশমন। মানুষের জন্য সবচেয়ে বড় দুশমন। আর বড় দুশমনের তারাই ওই সূত্র পাঠিয়েছে ওই সমস্ত মানুষদেরকে দিয়ে, এই সমস্ত মানুষেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো উম্মতকে দল বানাইতেছে, দলে দলে বিভক্ত করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বানাই যান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। হাফসার থেকে বেলাল আসছে, পারস্য থেকে সালমান আসছে, রোম থেকে সোহেল আসছে, মদিনাবাসী যে যেখান থেকে আসছে তাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উম্মত বানাই গেছেন। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের মাধ্যমে উম্মত বানাইছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বান্দাদেরকে আল্লাহ তাআলা উম্মত বানাইছেন। উম্মত তৈরি হয় দাওয়াতের দ্বারা, উম্মত তৈরি হয় কোরবানির দ্বারা, উম্মত তৈরি হয় মুজাহাদার দ্বারা। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, দল হয় আসাদিয়তের দ্বারা, আঞ্চলিকতার দ্বারা। আমার এলাকার, আমার বংশের, আমার গোত্রের এই এই আঞ্চলিকতা যখন আসে তখন দলের সৃষ্টি হয়। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, সর্বপ্রথম এই উম্মতকে পেরেশানির মধ্যে ফেলানোর জন্য ওই সমস্ত লোকেরা দায়ী যারা নাকি উম্মতকে উম্মত মানব থেকে বের করে দলে দলে বিভক্ত করতেছে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, যারা নাকি উম্মতকে টুকরো করবে, দলে দলে বিভক্ত করবে, তাদের মত জাহিলিয়তের মত হবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে কোরবান করে জীবনের সুখ শান্তি সবকিছুকে বিসর্জন দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাই গেছিলেন দাওয়াতের মেহনতের মাধ্যমে খাড়া করে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সতর্ক করে গেছেন যে খবরদার, এই দাওয়াতের মেহনতটাকে তোমরা রেওয়াজি মেহনত বানাইও না। আল্লাহ তাআলা মাফ করে দেন যে আমরা কোনো রেওয়াজি মেহনত বানাই ফেললাম কিনা। সারা বছর খবর নাই বলে এখন খুব নাকে তাল দিয়ে ঘুমাও, ওই ইজতেমা আসতেছে তখন তো বের করে দিই। হ্যাঁ, এখন আমার সাথে কথা বললেন, আমি তো চিল্লা দিয়ে আসছি। 10 বছর আগেও 3 দিনের এক জামাত হইতো, এখনো 3 দিনের এক জামাত। 15 বছর আগেও তালিমের হালকাতে 3 দিন বসতো, এখনো 3 দিনই বসে। অনেকদিন যাবতই চলতেছিল যে বসানো কখনো হয় না। দ্বিতীয় রাষ্ট্রে কখনো যাওয়ার জন্য লোক পাওয়া যায়, কখনো যাওয়ার জন্য লোক পাওয়া যায় না। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা হলো রেওয়াজি হয়ে যাওয়া, প্রথাগত হয়ে যাওয়ার একটা আলামত। হ্যাঁ, একটা আলামত। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছে যে দেখো, দাওয়াতের মেহনত করতে থাকো, রেওয়াজি বানাও না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা যে তোমরা রেওয়াজি বানাও না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছে দাওয়াতের মেহনত করতে থাকো। এখন তোমরা অল্প আছো,
খবরদার, ধারাবাহিকতা তুমি শেষ করো না, তুমি লেগে থাকো, কোরবানির সাথে লেগে থাকো, দাওয়াত দাও কোরবানির সাথে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক হবে ইমানের দ্বারা। ইমান দুই পরিমাণে ঠিক হবে, সম্পর্ক ওই পরিমাণে ঠিক হবে মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ। আর ইমানের হেফাজত হবে মুজাহাদার দ্বারা, কোরবানির দ্বারা। হযরত ইউসুফ রহমতুল্লাহ বলছেন, যদি দাওয়াতের সাথে কোরবানি না থাকে, দাওয়াতের সাথে মুজাহাদা না থাকে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই দাওয়াত দিনের দাওয়াত থাকবে না, ওইটা লস হয়ে যাবে, বিশাল মসজিদ হবে, বলনেওয়ালা বলবে, শুননেওয়ালা শুনবে, কানের সুখ মিটবে, ওয়াজ শেষ হয়ে যাবে, কোনো মানুষের জিন্দগির মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কোনো মানুষের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ। আর যদি কোরবানি হয়, মুজাহাদা হয়, দাওয়াত না হয়, এই লোকটার জীবনের থেকে হায়াত শেষ হয়ে যাবে। মানুষের কষ্টে সে কষ্ট পাবে না, মানুষ কোন জিনিসের অভাবে মানুষের এই করুণ পরিণতির সম্মুখীন হইল, এটা সে উপলব্ধি করতে পারবে না। মরতেছে, মারতেছে, রক্তের বন্যা বইতেছে, কোন মুসলমান বলতে পারে না যে কারণটা কি, কোন মুসলমানের চোখে পানি নেই। হাজার হাজার মুসলমান ক্ষতি হইতেছে দৈনিক, হাজার হাজার মুসলমানের রক্তে এই দুনিয়ার জমি লঞ্চিত হইতেছে, কোন মুসলমান তার সমাধানের কথা বলতে পারতেছে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, দুঃখ কষ্ট তো সইতেছে, কিন্তু মুসলমান এই নবীওয়ালা তরিকার দাওয়াত হইতে ওইটাকে অবলম্বন না করার কারণে কারণটা পর্যন্ত উদ্ভাবন করতে পারতেছে না যে কেন এরকম হইল। কোরবানি হবে, মুজাহাদা হবে, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, দাওয়াতের এই নবী তরিকা থাকবে না, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, মুসলমান অভিনতিও করতে পারবে না যে কেন এই বিপদ আসছে। এই জন্য আমাদের সকলের জন্য জরুরি যে নিজেদের ইমানকে বানাইতে হবে, দাওয়াতে ইমান বন্ধে দাওয়াতের দ্বারা নিজেদের ইমানকে বাঁচাইতে হবে, নিজেদের ইমানকে পাকা করতে হবে। ইমান পাকা হবে কোরবানি আর মুজাহাদার দ্বারা, যে দাওয়াতের মেহনত চলবে কোরবানির সাথে, মুজাহাদার সাথে। এই কথা যেন আমার মনে না আসে যে আজকে আমি মাত্র সিলেট থেকে ফিরে আসলাম, আর আসার সাথে সাথে এই টাকাটা, আরে না, এই টাকাটা যদি আমি লাভদায়ক বলতে পারি, তাই তো আমার কোরবানি হলো, তাই তো আমার কোরবানি হলো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোরবানি আর মুজাহাদা না থাকার কারণে একবার 3 দিন দিয়ে আসলে সারা মাসের মধ্যে তার কাছে আর গাছতে যাওয়া যায় না। একবার চিল্লা দিয়ে আসলে সে তো প্রায় আধা জমিদারির মতো হয়ে যায়। আর খালি যদি 3 চিল্লা দিয়ে আসে, তার সাথে তো কথা বলতেই পারমিশন লাগে। আর প্রতি বছরে যদি লাগাতার কয়েক বছর পর্যন্ত 3 চিল্লা করে দিতে, তাইলে তার অবস্থা তো আরো কঠিন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, না, যদি এরকম হয় তাইলে বুঝতে হবে সে তার জীবনের থেকে কোরবানিকে দূর করে দিতে। কোরবানি দেনেওয়ালা তো সেই যে যখন সে টাকাটা আসবে, সে যে কোনো হালাতেই থাকুক না কেন, সাথে সাথে লাগবে। নতুন বিয়ে হয়েছে, বাসর রাত্রি যাপন করছে, গোসলের প্রয়োজন হয়েছে, গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে আওয়াজ আসলো, ইয়া খায়লাল্লাহির কবি, ইয়া খায়লাল্লাহির কবি, ও আল্লাহ আল্লাহ রাস্তার মুজাহিদরা, তাড়াতাড়ি সাওয়ার হও, তাড়াতাড়ি সাওয়ার হও। এই কথাটা কানের মধ্যে দিয়ে এমন ভাবে পৌঁছলো যে গোসলের প্রয়োজনটা পর্যন্ত ভুলে গেলেন। ছুটলেন, মুজাহিদদের সাথে মিশলেন, চলে গেলেন দুশমনদের সামনে। ওইখানে যে প্রাণ করে লড়লেন ইমান আর ইসলামকে বাঁচানোর জন্য। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, লড়াই করতে করতে এক সময় এমন আসলো যে শহীদ হয়ে গেলেন। কিন্তু শহীদ তো হয়ে গেলেন। যখন নাকি এই যুদ্ধ শেষ হল, মানুষেরা তালাশ শুরু করলো যে হামজালা কোথায়। নবী তালাশ করাইতেছেন যে আমার হামজালা কোথায়, দেখো আমার হামজালা কোথায়। লাশ তোলা শহীদদের লাশ যেখানে পড়া ছিল সেখানে হামজালা নাই, যারা আহত হয়ে আছেন ওইখানে হামজালা নাই, যারা সুস্থ আছেন সেখানে হামজালা নাই। আরে হামজালা এখানে কোথায় থাকবে? হামজালা তো যার ঘরে গোসল খরচ হয়েছিল, সে গোসলটা পর্যন্ত করে নেই আল্লাহ দিনের জন্য, তাকে তো ফেরেশতারা গোসল বানানোর জন্য নিয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যারা জীবনের থেকে কোরবানি আর মুজাহাদাকে
মুহূর্ত কালের জন্য ছাড়েন নাই, তারা তো আল্লাহ তাআলার কাছে এবং ফিরে হয়ে গেছেন। ঈমান বানাইতে হবে দাওয়াতের দ্বারা, ঈমানকে পাকা করতে হবে কুরবানি আর মুজাহাদার দ্বারা। যদি পাকা না হয় এই ঈমান টিকবে না, এই ঈমান টিকবে না। কাপড়ের অংশ যদি পাকা না হয়, কাঁচা রং দেখতে তো খা খা করবে, কিন্তু 3-4 দিন গায়ে দেওয়ার পরে যখন খুলবে, খোলার পরে যখন ধুইতে দেবে, সমস্ত ড্রেন আর সমস্ত খাল আর সমস্ত নাল সবকিছুতে খালি রং চাইতেছে, কিরে রং করতে আসে, রং করতে আসে। আর রংটা কিনলেই তো নিয়ে কাঁচা রঙের কাপড়, আর রং করতে আসে চিন্তা করে খিলাম, চিন্তা করে খিলাম। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যদি মুজাহাদা না থাকে জিন্দেগিতে, ভুগা ফাঁকার কষ্ট বরদাস্ত করার যদি না থাকে, মদিনা ভুগা ফাঁকার শহরের নাম ছিল মদিনা। যেই ঘরে নবীর ঘরে না খাওয়া, সাহাবাদের ঘরে না খাওয়া, কারো ঘরে 3 দিন, কারো ঘরে 7 দিন, কারো ঘরে খাবার নেই। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই ভুগা ফাঁকার শহরের নাম হলো না খাওয়া, কিন্তু সব টাকা দেওয়ার জন্য তৈয়ার। কোন টাকা দেওয়ার জন্য তারা পিছিয়ে পড়তে রাজি নেই, বুয়া পিছিয়ে পড়তে রাজি নেই, জওয়ান পিছিয়ে পড়তে রাজি নেই, বাচ্চা পর্যন্ত তাকে ধাক্কায় সারা বাড়িতে পাঠানো যাইতেছে না। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, নবী এক সফরে যাইতেছেন, এক বাচ্চা এখনো বালেক হয়ে নেই, না বালেক হওয়ার কাছাকাছি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। বললেন যে না, তুমি এখনো ছোট, সরাই দিলেন। বাচ্চা খুশি হলেন না, আমাদের বাচ্চা ছিল, ওই ঢুকা ফাঁকা মা বাবার বাচ্চা ছিল, কোরবানি মুজাহাদা করলো আমাদের বাচ্চা ছিল। আমরা হলে কি করতাম, আরে বলে সত্য যে বয়ান করলো, এত রক্ত যেভাবে গরম হয়েছিল চলে গিয়ে সারছিলাম, কিন্তু কোন রকম নিজেকে বাঁচাই চলে আসছে না। বাচ্চা একটু পিছনে চলে গেলে ঘুরে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার খালি বছরটা শুনি আমাকে একটু পিছিয়ে দিলেন, বলে যে এখনো সময় হয় নাই। কিন্তু যারা যাইতেছে তাদের চেয়ে তো লম্বা তুমি কম না, তাদের চেয়ে তো ছোট না। পায়ের উপরে দাঁড়াইছে, আঙ্গুলের উপর দাঁড়ায় উঁচা হয়ে গেছে, আঙ্গুলের উপর দাঁড়ায় উঁচা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহ দেখে মানা করে দিতে লজ্জা পেয়ে গেলেন, বলে ঠিক আছে চলো। তার একজন, সেও তার বয়সে, তাকেও নবীজি ফিরাই দিচ্ছিলেন, কিন্তু সে দেখলো যে সে যদি আঙ্গুলের উঁচা হয়ে দাঁড়ায় তাতে ওর মতো হইতে পারবে না, এর কষ্টে একটু ছোট ছিল। তার কানে কানে বললো যে ভাই তুমি তো কবুল হয়ে গেছো, তোমার কোনো সমস্যাই, আমি দেখি আর একটা সুরত বের করতে পারি কিনা, আমি দেখি নবীর কাছ থেকে অনুমতি নিতে পারি কিনা যে তোমার সাথে কুস্তি করবো আর তোমাকে আমি নিচে ফেলাই দেবো। আর বললো যে ওর গায়ে চেয়ে আমার গায়ে শক্তি বেশি, তুমি একটু নিচে পড়লে কোনো সমস্যা দাঁড়াই, আমার জন্য আল্লাহ রাস্তাতে যাওয়ার সুযোগ হয়ে আসবে। তুমি যে পাস তা তো পাস, তুমি তো রিক্রিট হয়ে গেছো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কোরবানি যত থাকবে তত বেশি ঈমান পাকবে, তত বেশি কি হবে ভাই, ঈমান পাকবে। ঈমানকে পাক্কা করতে হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানের হেফাজত করা লাগবে। ঈমানের হেফাজত হবে কিসের দ্বারা? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানের হেফাজত হবে মাহলের পরিবর্তনের দ্বারা। যেই মাহলের থেকে আমি চলে গেছি, যেই মহল আমাকে দুনিয়ার বানাই দিছে, যেই মহল 24 ঘন্টা আমাকে দোকানদার হিসেবে মনে করাই দেয়, চাকরিজীবী হিসেবে মনে করাই দেয়, যেই মহল আমাকে এক অবস্থায় থাকতে দেয় না, মসজিদেরই যেরকম থাকি, মসজিদের বাইরে গেলে দোকানে গেলে ওইরকম থাকতে পারি না, দোকানে এলে যে মসজিদে যেরকম থাকি, মসজিদ থেকে বের হয়ে যখন কোনো আত্মীয় স্বজনের বিয়ে সাথে অনুষ্ঠানে যাই, তখন আমার লেবাস পোশাক ওইরকম থাকে না, আমার রং কাঁচা হয়ে গেছে, উঠে যায়, একভাবে থাকে না, সাদা ফ্যাকাশে হয়ে যায়। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যখন নাকি আমার ওই পরিবেশ থেকে আমি নিজেকে দূরে সরাবো, পরিবেশ থেকে পরিবর্তন করব, নিজের মহলের থেকে অন্য কোথাও যাব, তখন আমার ঈমান পাকা হবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কুফরি আর শিরকের পরিবেশ থেকে বের করে নিয়ে গেলেন। যেখানে থেকে হবে না, এখানে শিরকের পরিবেশ, এখানে যার অধীনে তুমি আসো, যার আদরে তুমি আসো, সে নিজে বলে যে আনা রাব্বুকুম আ'লা, এখানে থেকে হবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম তাকে কোরআন আনতেন না, হবে না, তবুও হবে না, বের করে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বের করে নিয়ে আসলেন। বের করে নিয়ে সে একদিন আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, ও মূসা আপনি অত্যন্ত মহা পবিত্র একটা জায়গাতে আসছেন, ফাখলা'ন আলাইক,
আপনি জুতা খুলে ফেলেন। আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, কেন নিয়ে আসা হয়েছে? আপনাকে ইমানি তালিম দেওয়ার জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সে কি তালিম? ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, একমাত্র আমি হলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সুতরাং আমারই ইবাদত করেন। মেরে দোস্ত বুজুর্গ, মাহল বদলানোর দ্বারা ইমানের মধ্যে হেফাজত হয়, ইমান হেফাজতের অভিযুক্ত হয় মাহলের বদলের দ্বারা। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহলের মধ্যে বদলাইছেন, মাহলের বদল করছেন। বলে যে এরা কি, অনেকে বলে যে এদের কাছে যাইয়ে কি হবে, অনেকদিন গেলাম, অনেকদিন শুনলাম, অনেকদিন বসলাম, এদের কাছে খালি বলে যে ইমান বানাও, আমল বানাও, ইমান বানাও, আমল বানাও, এদের কাছে তো আর কিছু নাই। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কাছে আর কিছু নাই, আর কিছু দরকারও নাই, আর কিছু কি নাই, দরকারও নাই। কারণ ইমান যখন করবে, ইমান যখন আসবে, তখন আল্লাহ তাআলা দিলের দরজাকে খুলে দিবেন, দিলের সামনে আল্লাহ তাআলা রাস্তাকে খুলে দিবেন, আমলের রাস্তাকে খুলে দিবেন, আমানের রাস্তাকে খুলে দিবেন, আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার রাস্তাকে খুলে দিবেন, গুনাহের থেকে বাঁচার রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। শুধু ইমান হয়ে হলো, ইমান যদি ঠিক হয়ে যায়, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটার জন্যই প্রেরিত ছিলেন, সারা দুনিয়ার মানুষের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত অনুরূপভাবে সারা দুনিয়ার সকল মানুষের জন্য মানুষের দায়িত্ব প্রাপ্ত। যেমনিভাবে আমাদের নবী আলমী নবী, কোন ভয়ে ওই নবীর একজন উম্মত হলো আলমী উম্মত। আমি আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য নবী পাঠাইছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই উম্মত একজন উম্মত সারা দুনিয়ার মানুষের জন্য। উম্মতের হার তরকা, উম্মতের হার ফাঁস, চাই গরিব হোক, চাই ধনী হোক, চাই শহরে হোক, গ্রামের হোক, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, চাই জোয়ান হোক অথবা বুড়া হোক, তাকে সারা দুনিয়ার জিম্মাদারি দেওয়া হয়েছে। তাকে ঘরে বসে থাকার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, কোনো অনুমতি দেওয়া হয়নি। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনারা তো চিন্তা করার দরকার নাই, পরেশানির দরকার নাই, আপনি তো শুধু তাদের কাছে দাওয়াত দিতে থাকেন, তাদেরকে রাখতে থাকেন, তাদেরকে পৌঁছাইতে থাকেন। আপনার মেহনত, আপনার কুরবানি যখন পুরো হয়ে যাবে, আপনার কুরবানি যখন পুরো হয়ে যাবে, তখন আমার কামটা আমি করব। যারা আমার কাছে তাদের অতীত সম্বন্ধে মাপ চাইবে, তাদেরকে তাওবাকে কবুল করে আমি তাদেরকে ইমানের দৌলত দিয়ে দিব। আর যারা ভাব চাইবে না, তাদেরকে আমি কঠিন আযাব দেব, কঠিন আযাব দেব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জন্য বানাইছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ার কোনো জিনিস থাকবেন না, আমাদের সকলের জিম্মায় এই কাজ। যেমনিভাবে সাহাবাদের বাচ্চা পর্যন্ত তাদের সামনে দিনই ছিল, তাদের সামনে দাওয়াত ছিল, অন্য কোনো ব্যস্ততা তাদের সামনে ছিল না, অন্য কোনো ব্যস্ততা তাদের সামনে ছিল না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের সকলের জিম্মাই হলো এটা যে দুনিয়ার শেষ প্রান্তের মানুষটা পর্যন্ত তাদের কাছে দিন আমাকে পৌঁছাইতে হবে, কোরবানির সাথে, মুজাহাদের সাথে, মাহলের তকদীরের সাথে। ইমানকে বানাইতে হবে, ইমানকে বাঁচাইতে হবে, ইমানকে পাক্কা করতে হবে, ইমানকে বাঁচাইতে হবে, ইমানকে দুনিয়ার শেষ পর্যন্ত ছড়াইতে হবে। তাই হযরত ইউসুফ বলতেন যে দেখো, তোমরা ওই মেহনত শুরু করছো, ক্লান্ত হয় না, ক্ষান্ত হয় না, ছেড়ে দিও না। দেখো সূর্যের দিকে লক্ষ্য করো, সূর্যটা সকালবেলা উঠে ছোট্ট লাল রঙের একটা তাওয়ার মতো, লাল রঙের একটা তাওয়ার মতো, বাস ওই লাল ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। যখনই যত সময় বাড়তে থাকে, আস্তে আস্তে আলো ছড়াইতে থাকে, আরো বাড়তে থাকে, ছড়াইতে থাকে। দ্বিপ্রহর যখন হয়, তখন এমন আলোকিত হয়, এমন আলোকিত হয় যে কোন বাপের বেটার সাধ্য আছে যে সূর্যের দিকে একটু তাকাই দেখতে পারবে কেউ? দুপুরের রোদের সময় প্রচন্ড গরমে সূর্যের দিকে তাকাইতে পারবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা সূর্যের জন্য যে নির্ধারিত রাস্তা ঠিক করে রাখছেন,
উদয় হওয়ার জায়গা এবং তার চলার পথ পশ্চিমী মুস্তাকিল্লাহ, তার চলার পথ কোন দিন কোন কত ঘন্টায় কত মিনিট কত সেকেন্ডে কোথায় থাকতে হবে তাকে এই ঠিক করে রাখছেন। যতদিন পর্যন্ত সূর্য তার উদয়ের জায়গা, অর্থাৎ তার জন্য যে আল্লাহ তাআলা নীতিমালা ঠিক করে রাখছেন, ওই নীতিমালাকে অনুসরণ করতে থাকবে এতদিন পর্যন্ত সূর্য দৈনিকই উদয় হবে আর দৈনিকই তার আলো তেজ হইতে থাকবে, প্রখর থেকে প্রখর তর হবে। কিন্তু সূর্য যেদিন তার নীতিমালাকে ভঙ্গ করবে আর পূর্ব দিক থেকে উদয় হবে না, আর নির্দিষ্ট কক্ষপথে চলবে না, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, ওই পশ্চিম দিক থেকে যেদিন উদয় হবে সেদিন সূর্যের দ্বারা মানুষের যে এতদিন পর্যন্ত উত্তীত হইতেছিল, উপকার পাইতেছিল, ওইটা শেষ হয়ে যাবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, তাই হযরত ইসলামকে বলতেন যে তোমরা দাওয়াতের কামকে শুরু করো এবং দাওয়াতের কামের গতিতে নবীওয়ালা তরিকাতে আল্লাহ তাআলাকে রাজি করার জজবায়, আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় তোমরা কামকে করতে থাকো, মানুষের হক আদায় করতে 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 থাকো, আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় করতে থাকো। আল্লাহ তাআলা তোমাদের গতিকে বাড়াই দিবেন। আল্লাহ তাআলা তোমাদের মেহনতের দ্বারা হেদায়েতের নূরকে সারা দুনিয়াতে ছড়াই দিবেন, সারা দুনিয়াতে ছড়াই দিবেন। তো মুহতারাম বুজুর্গ, আমাদের সকলের জিম্মাই হলো এটা, আমাদের জিম্মাদারি এটা আল্লাহ তাআলা আমাদের জান মালকে গলত জায়গাতে রাখতেছে। জান মাল দুনিয়াকে সাজানোর পিছনে, দুনিয়াকে গুছানোর পিছনে, দুনিয়ার সম্পদের পিছনে, দুনিয়ার সুখের শান্তির পিছনে লাগতেছে। এটা আমাদের একটা ভুল, এটা আমাদের একটা গলতি। কারণ আল্লাহ তাআলা এর কোনো সুযোগ আমাদের জীবনে রাখেন নাই। কারণ আমার জান আর আমার মাল পুরোই আল্লাহ তাআলার কাছে বিক্রি করা জিনিস, বিক্রি হওয়া জিনিস। এখানে আমার যাই খাতায় খরচ করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা যেখানে আমাকে খরচ করতে বলছেন ওইখানেই আমাদেরকে খরচ করতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবারা বায়াত হয়েছেন। সাহাবারা বলেন যে আমরা নবীর হাতে বায়াত হয়েছি, নবীর হাতে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে মানব, কান খুলে শুনবো, শোনার হক আদায় করে শুনবো এবং মানার হক আদায় করে মানবো। চাই যে কোনো অবস্থায় হোক না কেন, সুখে থাকি আর দুঃখে থাকি, আর সচ্ছলতা থাকি আর দারিদ্রতার মধ্যে থাকি, যে কোনো অবস্থার মধ্যে থাকি, মনে চাক আর না চাক, সর্ব অবস্থার মধ্যে আমরা আপনাকে মানবো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত হয়েছিলেন তাদের মধ্যে একজন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 92 বয়সের বুড়া বৃদ্ধ মানুষ, আর এমন একটা স্বাতন্ত্র জিনিস হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল যেটা আর কারো ছিল না, কারো ভাগ্যে জুটে নাই। সেটা হলো নবীজির মেজবান, সর্বপ্রথম মদিনাতে যাওয়ার পরে নবীজি যার করে মেহমান হয়েছিলেন। 92 বছর বয়সে রওনা দিলেন, জামাতবন্দি হইলেন, রওনা দিলেন। সাথীরা সব ওনাকে বুঝাইতে লাগলেন যে কোরআনের মধ্যে আছে যে অসুস্থ যারা তাদের না গেলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিভিন্নভাবে বিভিন্ন জনে বুঝাইতে লাগলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ, বের হব না তো কি করব, আর তো কোনো রাস্তা দেখতেছি না, আর তো কোনো উপায় দেখতেছি না। কারণ আল্লাহ তাআলা নিজে বলতেছে যে ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রাস্তাতে বের হও, ভারী হও পাতলা হও, সুস্থ হও অসুস্থ হও, জওয়ান হও বুড়া হও, তুমি আল্লাহ রাস্তাতে বের হও। আল্লাহ তাআলার আয়াত আমাকে ঘরে বসে থাকতে দিতেছে না। সুতরাং আমাকে আর বুঝানোর চেষ্টা করো না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, আমি যাব। রওনা হয়ে গেলেন। কিছুদূর যাওয়ার পরে খুব অসুস্থ হইলেন, এমন অসুস্থ হইলেন যে সামনে আর চলার মতো কোনো অবস্থা নাই। আবার পরামর্শ বসলে ওনাকে নিয়ে কি করা যায়। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন বললেন যে শোনো, হইতে পারে যেখানে আমাদের যাওয়ার কথা ওই লোকে যাওয়ার আগেই, ওইখানে পৌঁছার আগে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। যদি আমার ইন্তেকাল হয়ে যায়, যেখানে আমার ইন্তেকাল হবে ওখানে তোমরা আমাকে দাফন করো না, আমাদের লাশটা, আমার লাশটাকে গোসল দিয়ে তোমাদের সাথে নিয়ে চলো। যেখানে আমাদের যাওয়ার কথা, দুশমনের সামনে যেখানে তোমরা দাঁড়াবে, তোমাদের পায়ের নিচে আমাকে কবর দিও, ওই এলাকাতে আমাকে কবর দিও।
কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কিয়ামতের ময়দানে নবীজি উপস্থিত থাকবেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম খোলাফায়ে রাশিদা থাকবেন, আশরায়ে মুবাশশারা থাকবেন, সমস্ত আনসার থাকবেন, সমস্ত মুহাজিররা থাকবেন, আমার পরিচিতরা থাকবেন। ওই দিন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার ওই ভাইদের সাথে সামনে আমাকে জিজ্ঞাসা করবেন, আবু আইয়ুব কি নিয়ে আসছো? আমি তখন বলবো যে আল্লাহ কিছুই নিয়ে আসতে পারিনি, যতদিন পর্যন্ত জীবিত ছিলাম তোমার আবু আইয়ুবের পা তোমার রাস্তায় চলতেছিল, যখন তোমার আবু আইয়ুব মারা গেছে তখন তোমার আবু আইয়ুবের লাশ তোমার রাস্তায় চলছে, এছাড়া আর কিছু নাই। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যতদিন পর্যন্ত ওই মসজিদের সাথে সম্পর্ক রেখে কোরআনের তালিমকে নিজের জন্য নিজস্ব তালিম বানাবে, যে কোরআনের তালিমই হলো আমার তালিম, অন্য কোনো তালিম মুসলমানকার নাই। কোরআনের তালিমই তালিম, হাদিসের তালিমই তালিম। শুনবে হাদিসের মধ্যে যে মসজিদে আসলে কষ্ট হইলে রাত্রে আসলে কি লাভ, দিনে আসলে কি লাভ, ঝর্ণা আসলে কি লাভ, ঠান্ডার মৌসুমে আসলে কি লাভ, মেরে অন্ধকার রাত্রিতে আসলে কি লাভ, এগুলো শুনবে। আর কোরআনের তালিম অনুযায়ী নিজের জীবনকে করবে, কোরআনের তালিম অনুযায়ী দাওয়াতের করবে, রাগারাগি রসুলি করবে না যে কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। গাছতে বের হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে ভাই গত সপ্তাহে আমার কোন দিকে গেছিল, তো গত সপ্তাহে তো এইদিকে গেছিল, আচ্ছা ঠিক আছে আমরা এইদিকে যাই, অন্ত কতক্ষণ ঘুরে ঘুরে চলে এসে গাছ থেকে, আরে না, গাছ হইতে হবে কোরবানির সাথে, গাছ হইতে হবে ফিকিরের সাথে, গাছ হইতে হবে দরদের সাথে। এক একজন মানুষকে নিয়ে আমি চিন্তা করব, আমার ঘরকে নিয়ে চিন্তা করব, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ঘরের আমলকে নিয়ে চিন্তা করব, ঘরের তালিমকে নিয়ে চিন্তা করব, মসজিদের আড়াই ঘন্টা নিয়ে আমি চিন্তা করব, মসজিদের রোজানা মেহনত নিয়ে চিন্তা করব, মশারা নিয়ে চিন্তা করব। আপনারা সকলেই জানেন এই কথাটা, কোনো মানুষ যদি তার ঘর সম্বন্ধে বেখবর হয়ে যায়, তার ছেলে কোথায় আছে, ছেলে কি করে খবর নাই, মেয়ে কোথায় আছে, মেয়ে কোথায় যায় খবর নাই, বোন কখন আসে কখন যায় খবর নাই, মার গতিবিধি কি কোনো খবর নাই, তো দুদিন পরে সংসার কি তার কন্ট্রোলে থাকবে? দুদিন পরে সংসার কন্ট্রোলে থাকবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের যে আমলগুলো আছে, এই আমলগুলোর সাথে আমাদের জন্য বেখবরি ভাব না হয়। বাইরের নকল হরকত, ভিতরের নকল হরকত, মাকামের নকল হরকত, বেরুনের নকল হরকত, এটার সাথে যেন আমার বেখবরি ভাব না হয়, এটার সাথে যেন আমার সম্পর্ক থাকে, আমি সার্বিকভাবে সংযুক্ত থাকি, যেইভাবে মশালার সাথে জুড়ে থাকি, মসজিদওয়ালাদের সাথে থাকি। আমি যেখানেই থাকি মসজিদওয়ালা, বাজারে থাকি মসজিদওয়ালা, দোকানে থাকি মসজিদওয়ালা, রাস্তায় থাকি মসজিদওয়ালা, খেজুরের বাজারে সবই কাম করতেছেন, কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, তার অন্তর মসজিদের সাথে জুড়ে আছে, তার অন্তর মসজিদের সাথে জুড়ে আছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এদের সম্বন্ধে আছে ছায়ার নিচের জায়গা পাওয়া সুসংবাদ হয়ে গেছে। আমি যদি মসজিদওয়ালা হিসেবে থাকি, আমি যদি মসজিদওয়ালা হিসেবে জীবনযাপন করি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার ইমানের হেফাজত হবে। জায়গা বদল করার দ্বারা এই আল্লাহ রাস্তাতে যাওয়ার জন্য যেটা বলা হয় সেটা হলো ইমানের হেফাজতের জন্য। জায়গা বদলের দ্বারা ইমানের হেফাজত হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা যেন আমরা কোনো রেওয়াজি না বানাই, কোনো রসুলি না বানাই, আমি বদল করতেই থাকবো, আমি বদল করতেই থাকবো, যাতে আমার ইমানের হেফাজতের দেওয়াল, আমার ইমানের হেফাজতের দেওয়াল মজবুত থেকে মজবুত তর হইতে থাকে। কি বলেন, ইমানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার শেষ প্রান্তের মানুষটা পর্যন্ত আমি আমার ইমানকে পৌঁছাইতে থাকবো। নিজের জান আর মাল যেটা আল্লাহর কাছে বিক্রি করা হয়ে গেছে, নিজের ইচ্ছা কোনো খরচ করার সুযোগ নাই, জান মালকে খরচ করে দিনকে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে থাকবো। পৌঁছাবো ইনশাআল্লাহ।